আমি প্রথমে শিক্ষার্থীবৃন্দ, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ ঢাকা শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ভাই ও বোনদের এবং সারা দেশের শিক্ষার্থীবৃন্দদের যারা আজকে ব্লকেট কর্মসূচি সফল করেছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। বন্ধুগণ, গত 5ই জুন থেকে হাইকোর্টের রায়ের পর থেকে আমরা আমাদের আন্দোলন চলমান। আমরা আজকে কিন্তু হুট করেই শাহবাগে চলে আসিনি, এটা আমাদের বোঝা দরকার। আমরা নিয়মতান্ত্রিকভাবে আমাদের কর্মসূচি শুরু করেছি। আমরা মাননীয় অ্যাটর্নি জেনারেলের কাছে আমাদের স্মারকলিপিও নিয়ে গিয়েছি। ফর্মালিটি যত পূরণ করে আমাদের জায়গা থেকে কিন্তু আমরা করেছি। আমরা বাধ্য হয়েই কিন্তু আজকে এই রাজপথে আমাদের অবস্থান কর্মসূচি নিতে হয়েছে। আমরা 1 জুলাই থেকে এই যে টানা চলমান আন্দোলন করছি, সরকার মনে করেছিল আমাদের মনোবল ভেঙে যাবে, আমরা ক্লান্ত হয়ে যাব, আমরা মাঠে উপস্থিতি থাকবে না। আমরা আজকে প্রমাণ করে দিয়েছি যে সরকারের এই ধারণা ভুল ভুল। আমরা ক্লান্ত হয়েছি, আমরা অসুস্থ হয়েছি, কিন্তু তারপরে আমরা কিন্তু আমাদের রাজপথের উপস্থিতি কমাইনি। বন্ধুগণ, আজকের দিন থেকে এটা স্পষ্ট হওয়া উচিত সরকারের কাছে যে ছাত্ররা কিন্তু সহজে মাঠ ছাড়বে না, এবং আমাদের আহ্বান থাকবে যে আপনারা দায়িত্বশীল বক্তব্য দিন, দায়িত্বশীল আচরণ করুন। এই ধরনের দায়িত্বহীন কথা যদি আমরা আমাদের মন্ত্রীদের কাছ থেকে শুনি তাহলে কিন্তু আমরা এর থেকেও আরো কঠোর অবস্থানে যেতে বাধ্য হব। বন্ধুগণ, একটা জিনিস আমাদের স্পষ্টভাবে বোঝা দরকার যে এখন কিন্তু বল সরকারের কোর্টে। আমরা কিন্তু আমাদের এক দফা দাবি দিয়ে দিয়েছি, যেখানে আদালতের কোনো এখতিয়ার নেই, সেটা করার দায়িত্ব নির্বাহী বিভাগ এবং সরকারের কেবলমাত্র। ফলত বল সরকারের কোর্টে, এখন আর আদালত দেখিয়ে কোনো লাভ নেই। সরকারই ঠিক করতে পারে এই আন্দোলনের গতিমুখ কি হবে, এই আন্দোলনের প্রেক্ষাপট আরো কত বৃদ্ধি পাবে। এটা আমাদের হাতে নাই, এটা আদালতের হাতে নাই, সরকারের বলেই সরকারের বল। তাই আহ্বান করব সরকার এবং নির্বাহী বিভাগকে যে দ্রুত সময়ের মধ্যে আমাদের যে এক দফা রয়েছে সেটি আইন পাস করে আমাদের যে এক দফার দাবি সেটি পূরণ করুক। বন্ধুগণ, যদি আমাদের হলে হলে কোন শিক্ষার্থীকে, আমাদের নারীদের হলে, ছেলেদের হলে কোন শিক্ষার্থীকে যদি কোন রকম বাধা প্রদান করা হয় প্রশাসন থেকে বা অন্য কারো পক্ষ থেকে কোন ধরনের হয়রানি করা হয়, আমরা কিন্তু এর দাঁত ভাঙা জবাব দিব। আজকে স্পষ্টভাবে বলে দিতে চাচ্ছি, আমরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সাথে কথা বলেছি, শিক্ষার্থীদের যাতে কোনো রকমের হয়রানি করা না হয়, কোনো ধরনের এনকোয়ারি করা না হয়। আজকে আমরা একটি সমন্বয় টিম ঘোষণা করেছি। সাংবাদিক ভাইদের অনুরোধ জানাবো আপনারা এই টিমকে আমাদের কাছ থেকে সংগ্রহ করবেন। আমরা চেয়েছিলাম এই আন্দোলন যাতে দীর্ঘমেয়াদী না হোক, ফলত আমরা কোনো সাংগঠনিক ভাবে এটাকে কোনো ফর্মাল কমিটি এতদিন ঘোষণা করিনি, কিন্তু আমরা প্রস্তুতি নিচ্ছি যদি আমাদের দাবি আদায় না হয় তাহলে কিন্তু আমরা মাঠে থাকবো। সেই প্রস্তুতির জায়গা থেকে আমরা সারা দেশে প্রতিনিধি দিয়ে আমরা কিন্তু এই টিম গঠন করেছি। বন্ধুগণ, শিক্ষার্থীরা, আমার কি কর্মসূচি বলার প্রয়োজন আছে? শিক্ষার্থীরাই তো সব বলে দিচ্ছে। কিন্তু বন্ধুগণ, আমরা একটা জিনিস স্পষ্ট করতে চাই যে আমরা অর্ধবেলা ধরে ব্লকেট করছি, আমরা এই অর্ধবেলায় কিন্তু থেমে থাকবো না। আমরা একটি সর্বাত্মক ব্লকেটের পরিকল্পনা করছি এবং এই জন্য আমরা আগামীকাল সারা দেশে, সারা ঢাকা শহরে আমাদের যত শিক্ষার্থী প্রতিনিধি রয়েছে তাদের সাথে সমন্বয় করব, গণসংযোগ করব, করে আমরা বুধবার কঠোর কর্মসূচি দিব। এবং আমাদের আগামীকাল কিন্তু আমাদের যে চলমান কর্মসূচি ছাত্র ধর্মঘট এবং ক্লাস পরীক্ষা বর্জন তা কিন্তু চলবে। এবং আমরা কিন্তু ব্লকেট উইথড্র করি নাই, বরং সর্বাত্মক ব্লকেটের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। আমরা আগামীকাল অনলাইনে
কালকে বিকালবেলা একটি প্রেস ব্রিফিং করে আমাদের বুধবারের কর্মসূচি আমরা জানিয়ে দেব। আপনারা সর্বাত্মকভাবে সারা দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ব্লকেটের পরিকল্পনা এবং প্রস্তুতি গ্রহণ করুন। প্রিয় বন্ধুগণ, আমরা সেই জুন মাস থেকে আন্দোলন চালিয়ে যাচ্ছি। জুলাই মাসের 8 দিনের মধ্যে 7 দিন কর্মসূচি পালন করেছি, কিন্তু আমরা যখন প্রশাসন থেকে এমন মন্তব্য শুনি আমরা ব্যথিত হই। আমরা কি এই রায় মানি? আমরা কি মন্তব্য মানি? বাংলা ছাত্র সমাজকে মন্তব্য মানে? বাংলা আমি এখান থেকে বলে নিতে চাই, বাংলা ছাত্র সমাজ ঐক্যবদ্ধ হয়ে এই রায়, এই মন্তব্যের কঠোর জবাব দিবে। যতদিন আমাদের দাবি আদায় না হবে ততদিন পর্যন্ত আমরা মাঠে থাকবো। আমরা ক্লাস বর্জন করেছি, আমরা পরীক্ষা বর্জন করেছি, আমরা বিক্ষোভ মিছিল করেছি, আমরা তারপর বাংলা পকেটে দিয়েছি। আমরা কি থেমে থাকার লোক? আমরা কি ক্লাসে ফিরে যাব? আমরা কি পরীক্ষা বসবো? আমরা কি ম্যাচ ছেড়ে দিব? দিব না। আপনারা জানেন একসাথে আমাদের কোনো কর্মসূচি চলছে, আমাদের কোনো কর্মসূচি আসছে, সেই সূচি